লায়লা কোন কারণে আপু ওরে তো দেখে আমার কাছে মনে হচ্ছে যে জাস্ট শিক্ষণীয় ভিডিও কি দেখে আপনি ওর প্রেমে পড়ছেন মানে কি মানে যুক্তিটা কি আপনি আমাকে বলেন তো এই ছেলেটা কি আচ্ছা মানে দেখতেও তো একটু ভালো হইতে হবে মানে লায়লা মানে যাই কোন দিক থেকে আপনি বলেন তো মানে এর কি দেখা লায়লা এর কি দেখা আমারে বলেন জাস্ট লায়লা আপনার কিছু বলার আছে যেহেতু এটা লিগ্যাল প্রসেসে চলে গিয়েছে কাবিনের ব্যাপারটা সেটা তো ইনভেস্টিগেশনের ব্যাপারেই আছে এবং তার রেডিয়াস ফোন চেক করে পাওয়া গেছে সে কাজী অফিসে গিয়েছিল ওর মাল্টিপল বার্থ সার্টিফিকেট আছে মাল্টিপল নাম্বার ঠিক আছে এটা নিয়ে কিছু বলবা তুমি তোমার অনেকগুলো বার্থ সার্টিফিকেট ওই সময়টাতে কি তোমাকে নিয়ে র‍্যাব বা পুলিশ থেকে কোন রকম গ্যাং এর কিশোর অপরাধী তুমি বা তুমি 2020 এ লাইভে এসে মানুষজনের সাহায্য চাইতা এরকম কোন ঘটনা কি আছে ভিডিও কি আছে কখনো হয় নাই তো ঠিক আছে আমি দেখাচ্ছি আচ্ছা ও দেখাচ্ছে ফেসবুকে ইউটিউবে অনেক জায়গায় অনেক সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলতেছে একটা বিষয় নিয়ে তো এই ব্যাপারটার জন্য আজকে আমাকে সাইবার ক্রাইম ডিভিশন ডেকেছে তাদের অফিসে তো সেখানে আমি কথা দিয়েছি যে আমি এমন কোনো ভিডিও বানাবো না যে ভিডিওর কারণে যুব সমাজ নষ্ট হবে অথবা সমাজে খারাপ প্রভাব ফেলবে আমার সেই ভিডিও আমি প্রুফ করতে পারি যে ওইটা আমি বানাইছি তাহলে আপনি যেই শাস্তি আমাকে দিবেন যেভাবে বলবেন সেইটা আমি করব যেহেতু এটা লিগ্যাল প্রসেসে চলে গিয়েছে কাবিনের ব্যাপারটা সেটা তো ইনভেস্টিগেশনের ব্যাপারেই আছে এবং তার রেডিয়াস ফোন চেক করে পাওয়া গেছে সে কাজী অফিসে গিয়েছিল আমি কাজী অফিসে যে কাগজ আনছি এই আমি জানার পর লিখে দিছে যে এই নথিনামাটা আমাদের কাজী অফিসের না এটা ফেক বানানো ঠিক আছে আমার কিছু বলার আছে জি বলেন ডকুমেন্ট ফলসিফিকেশন করার ব্যাপারটা যে ওর এটাই প্রথম সেটা না ডকুমেন্ট ফলসিফিকেশন করার ব্যাপারটা কাবিন নামাটা আমি বাদ দিলাম ডকুমেন্ট ফলসিফিকেশন করার ব্যাপারটা ওর আগে থেকেই আছে কি করেছে ডকুমেন্ট ওর মাল্টিপল বার্থ সার্টিফিকেট আছে 2000 সালে 28 অক্টোবর 2000 সালে ওর এই যে বার্থ সার্টিফিকেট হ্যাঁ ইসির বার্থ সার্টিফিকেট এখানে ওর জন্ম হচ্ছে 15 জানুয়ারি 2001 ঠিক আছে 15 জানুয়ারি 2001 2014 তে ওর বার্থ সার্টিফিকেট হচ্ছে 1 তারিখ জুলাই 2004 ঠিক আছে বার্থ সার্টিফিকেট দুটো তোমার বার্থ সার্টিফিকেট দুটো হচ্ছে এটা দিয়ে প্রুফ করতে চাই যে ডকুমেন্ট ফলসিফিকেশন তুমি আগেও করেছো মানে এটা তোমাকে বলতে চাচ্ছে যে কাবিননামাটা যে তুমি করেছো সেটার পেছনে যুক্তিটা হচ্ছে এটা যে তোমার ডকুমেন্ট আলটিমেটলি তুমি এর আগেও ফলসিফিকেশন করেছো এখন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জন্ম তারিখ হচ্ছে 1/7/2004 ঠিক আছে এসএসসি তে জন্ম তারিখ হচ্ছে 15/9/2006 তার মানে ওর 4টা আপনি বার্থ সার্টিফিকেট পাইলেন ওই সময়টাতে কি তোমাকে নিয়ে র‍্যাব বা পুলিশ থেকে কোন রকম গ্যাং এর কিশোর অপরাধী তুমি বা তুমি 2020 এ লাইভে এসে মানুষজনের সাহায্য চাইতা এরকম কোন ঘটনা কি আছে ভিডিও কি আছে কখনো হয় নাই তো ঠিক আছে আমি দেখাচ্ছি আচ্ছা ও দেখাচ্ছে তুমি থাকো এটা লায়লার মূল কথাটাই হচ্ছে যে এই ভিডিও দেখার পরেই সে তোমার প্রতি সিম্প্যাথি দেখায় এবং তারপরে তোমার সম্পর্কে খোঁজ মানে তুমি মানুষজনের কাছে গিয়ে সাহায্য চাইতা এবং তোমার ফ্যামিলিকে সেভ করার জন্য তোমার ফ্যামিলি তোমার কারণ তোমাকে র‍্যাব ধরে নিয়ে যাবে পুলিশ ধরে নিয়ে যাবে এরকম ব্যাপার ছিল তোমাকে কিশোর গ্যাং এর তোমার একটা গ্যাং ছিল সেই গ্যাংটার নাম হচ্ছে কি যেন বললেন আপনি 143 এরকম কোন একটা গ্যাং এই ইনসিডেন্টগুলো যখন এই ইনসিডেন্ট একটু দেখি ইনসিডেন্ট আমাকে দেখান দেখো এটা তোমার ভিডিও এটা তো তোমার ভিডিও মামুন আরো দেখাই হ্যাঁ এটা তো তোমার ভিডিও চুল সাদা লায়লা বলেন আপনি এই ভিডিও দেখে ওর প্রতি সিম্প্যাথাইজ হয়েছেন এটা না ও যে বললো যে এটা নিয়ে সে অনেক ভিডিও করেছিল যে তার হেল্প দরকার এটা সেটা এই দাও তুমি দেখতে পাবো স্ক্রিনে আচ্ছা লায়লা তোমার নামে মামলা করছে কয়টা তুমি বলছো 6টা লায়লা তো বলছে তোমার নামে 3টা মামলা আছে সব মিলায়ে ওই যে অনেকগুলা যেগুলা ও তো মিথ্যা মামলা করে তো আপনার কি বলে
করতে হয়। তুমি কোন দিক দিয়ে ধ্বংস হয়েছে? তোমার তো কোনো কিছুই স্টপ নেই, কোনো কিছুই স্টপ নেই। মামলা দিয়ে কেউ আটকায় রাখে না।